রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, রাধে, জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, গুরুদেব জয়, গুরুদেব নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরে কৃষ্ণ। আমরা এখন মঙ্গলাচরণ করব। তোমরা সকলে তোমাদের ভিডিওগুলো অন করো। সবাই হাত জোড় করো, মঙ্গলাচরণ করো। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানং পাবনভ্যো বৈষ্ণবৈ নমো নমো। নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গুরু তিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী, বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। এখনো পর্যন্ত যারা ভিডিও অন করনি, তোমরা ভিডিও অন করো। অপ্পু, এটা কে অপ্পু? নাম লিখো। অপ্পু, এটা কে? নাম লিখো তোমাদের ক্লাসের যে নির্দিষ্ট তোমাদের যে নাম আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। ওই যে অপোটা হচ্ছে সুরেশ্বর মাধব প্রভু, বুঝলেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি মাতাজি, বুঝতে পেরেছি। ওকে মাতাজি, আমি মনে করেছি কোনো স্টুডেন্ট। ওকে মাতাজি। না না। আচ্ছা, আপনার ক্লাসে প্রশ্মি আসে না? পশ্চিমী মাতা, ভলেন্টিয়ার প্রশ্ন। পশ্চিমী মাতাজির তো আসার কথা। মাতাজির সাথে তো আমার আজকেও কথা হলো যে নির্দিষ্ট টাইমে যুক্ত হ্যাঁ, হওয়ার জন্য, বলুন। কিন্তু এখনো তো যুক্ত হয়নি। আমি তো জানি না। ও, টাইমে যুক্ত হয়ে যাওয়ার কথা ভলেন্টিয়ার যেহেতু। হুম হুম, সেটাই। আর সবাই ভিডিওগুলো অন করো, যারা স্টুডেন্ট তোমরা আছো ক্লাসে। মাতাজি এক বলবেন কেন প্রতিদিন যে তোমরা ভিডিও অন করো, ভিডিও অন করো, ভিডিও অন করে বসো সবাই। মাতাজি শুরু করবো।
হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করুন, আমার পারমিশন নিতে হবে না। ওকে মাতাজি, ওকে। হরে কৃষ্ণা, জয় শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে 6টা ক্লাস, মানে 6টা অধ্যায় শেষ করেছি। আমরা যদি প্রথম থেকে দেখি, 6টা অধ্যায়ের নামগুলো বলতে পারবে তোমরা না দেখে? অভিমন্যু বলতে পারবে প্রথম 3টা ক্লাসের নাম? আমাদের প্রথম ক্লাসের নাম কি ছিল? প্রার্থনা করতে শেখা। ইয়েস, প্রার্থনা করতে শেখা। আর সেকেন্ড ক্লাসের নাম কি ছিল? মূল্যবোধ লালন। সেকেন্ড অধ্যায়ের নাম হচ্ছে মূল্যবোধ লালন। তারপর ধারাবাহিকভাবে বলো। ভালোবাসা দেয় আর লোভ নেই। ভালোবাসা দেয় লোভ নেয়। ওকে, ঠিক আছে। ওকে, এরপরে আর 3টা অধ্যায়ের নাম অন্যরা বলো। দয়া। দয়া। তারপর চতুর্থ, পঞ্চম বিনীত। বিনীত হওয়া। আর ষষ্ঠ অধ্যায়ের নাম কি ছিল? টিভি গণ বিভূতি একটি অস্ত্র। টিবি। ঠিক আছে, আমরা আমরা ধারাবাহিকভাবে 6টা অধ্যায় শেষ করেছি। আজকে আমাদের 7ম অধ্যায়, আর আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, পিতা মাতার প্রতি সম্মান, পিতা মাতার প্রতি শ্রদ্ধা। ওকে। আচ্ছা, ক্লাস শুরুর আগে আমি বলে রাখি, তোমাদের যে প্রত্যেক ক্লাসের ধারাবাহিক কিছু পড়া থাকে। শুধু ক্লাস ক্লাস যেরকম ইম্পর্টেন্ট, কিন্তু পড়াগুলো জমা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা কি তোমাদের ভলান্টিয়ার টিচারকে পড়াগুলো জমা দিচ্ছ? গত সপ্তাহে কে কে পড়া জমা দিচ্ছে, হ্যান্ড রেজ করে দেখি। আমি কি বুঝাতে পেরেছি? ক্লাস যেরকম ইম্পর্টেন্ট, পড়া জমা দেওয়া ইম্পর্টেন্ট। তো এরপর থেকে পড়াগুলো তোমাদের ভলান্টিয়ারের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়ে দিবে, পড়া রেডি করে। যদি কোনো সমস্যা হয়ে থাকে, ভলান্টিয়ার টিচারের সহযোগিতা নিবে, প্রয়োজনে আমার সহযোগিতা নেবে। ওকে, তাহলে আমরা আজকে আমাদের নির্ধারিত পড়া শুরু করি। আমাদের আজকে 7ম অধ্যায়, নৈতিক শিক্ষা সিরিজ 4 এর 7ম অধ্যায়, পিতা মাতার প্রতি শ্রদ্ধা। তো বলছে তোমার পিতা এবং মাতাকে সম্মান করো। এটা বাইবেলে বলছে, যীশু খ্রিস্ট বাইবেলে বলছে, এটা চতুর্থ আদেশ যে তোমার পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করো। তো আমরা এখানে দেখি যে কৃষ্ণ কৃষ্ণ কি করছেন? কৃষ্ণ তার পিতা মাতার প্রতি কি করছেন? পিতা মাতা, যেমন এখানে নন্দ মহারাজের পাদকা মাথায় নিচ্ছেন। এই অনুবাদটা একজনে পড়ো, অনুবাদটা একজনে পড়ো। মাতাজি আমি বলবো। হ্যাঁ, পড়ো পড়ো, অর্পিতা পড়ো। শ্রীকৃষ্ণ কংসের ভয়ে দূরে থাকার জন্য তার পিতামাতার চরণ সেবা করতে অক্ষম হওয়ার ফলে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। তিনি বলেছিলেন, হে মাতা, হে পিতা, দয়া করে আপনারা আমারও বলরামের অক্ষমতা ক্ষমা করুন। ভগবানের এই প্রকার আর সমস্ত আচরণ স্মৃতি আমার হৃদয়কে ব্যথিত করেছে। ইয়েস, ভিডিওগুলো অন করো। আদিত্য, অনিরুদ্ধ, তোমাদের ভিডিও অফ কেন? ভিডিও অফ থাকা মানে তোমরা ক্লাসের উপস্থিত নেই, ভিডিও অন রাখতে হবে। ওকে, এখানে কি বলছেন? শ্রীকৃষ্ণ কংসের ভয়ে যখন দূরে থাকার জন্য তাদের পিতা মাতার চরণের সেবা করতে অক্ষম হওয়ার ফলে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করছেন। এটা হচ্ছে ভাগবতমের একটা শ্লোকের অনুবাদ। বলছেন, তিনি বলছেন কি, হে হে পিতা, হে মাতা, দয়া করে আপনারা আমাকে আর আর আমার ও বলরামের অক্ষমতার জন্য ক্ষমা করুন। এটা কাদের উদ্দেশ্যে বলছিলেন? দৈবকী ও বসুদেবের উদ্দেশ্যে বলছিলেন। ভগবানের এই প্রকার আর সমস্ত আচরণের স্মৃতি আমার হৃদয়কে ব্যথাতুল্য করছে। মানে পরমেশ্বর ভগবান, যিনি সমস্ত জগতের ঈশ্বর,
উনি কি করছেন? পিতামাতার কাছে ক্ষমা চাচ্ছেন। কেন? কারণ তিনি পিতামাতাকে কি করতে পারেনি, সেবা করতে পারেনি, এই জন্য। তো আমরা যখন দেখি যে ক্ষমা ভিক্ষা চাওয়া, পিতামাতা প্রকৃতপক্ষে আমাদেরকে কি অনেক কিছু প্রদান করে, আমরা দেখব। তো এর পরের স্লাইড আমরা দেখি, অনুবাদটা দেখি। এটাই আরেকজনে পড়ো। মাতাজি আমি বলবো। পড়ো। এই সমস্ত হচ্ছে ভগবানের মহিমান মহিমান্বিত, মহিমান্বিত মহিমান্বিত লীলা সমূহ এবং তাতে কোন রকম পরস্পর বিরোধ নেই। যেহেতু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তিনি কখনো কংসের ভয়ে ভীত ছিলেন না, কিন্তু তার পিতাকে প্রসন্ন করার জন্য তিনি ভয়ে ভীত হওয়ার অভিনয় করেছিলেন এবং তার সর্বোচ্চ চরিত্রের সবচাইতে উজ্জ্বল দিকটি হচ্ছে কংসের ভয়ে গৃহ থেকে দূরে থাকার জন্য তার পিতামাতার পদসেবা করতে না পারার জন্য তাদের কাছে ক্ষমা ভিক্ষা করা, যার শ্রীপাদ পদ্ম ব্রহ্ম শিব আদি দেবতারা সর্বদা সেবা করেন। বলছে যার শ্রী পাদপদ্ম ব্রহ্মা শিব আদি দেবতারা সর্বদাই সেবা করেন, তিনি বসুদেবের পদ সেবা করতে চেয়েছিলেন। পদসেবা করতে চেয়েছিলেন। ভগবানের দেওয়া এই শিক্ষা জগতের প্রতি সর্বতোভাবে সর্বোচ্চভাবে উপযুক্ত। উপযুক্ত। হ্যাঁ হ্যাঁ। বলছেন কি সমস্ত ভগবানের মহিমান্বিত লীলাসমূহ, প্রকৃতপক্ষে এখানে যে ভগবান বলছে যে বসুদেবের ভয়ে, কংসের ভয়ে ভীত হয়েছিলেন, কিন্তু এটি 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 কি, এটি ছিল কি ভীত হওয়ার তিনি অভিনয় করেছিলেন। এবং কংসের ভয়ে ভীত থেকে তিনি যে গৃহ থেকে দূরে থেকেছিলেন এবং পিতামাতার যে সেবা করতে পারেনি, এটার জন্য তিনি অনুতপ্ত হচ্ছিলেন, ক্ষমা চাচ্ছিলেন, ক্ষমা ভিক্ষা করছিলেন কার কাছে? পিতামাতার কাছে। তো আমরা যখন দেখি যে ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার শ্রী পাদপদ্ম সেবা করার জন্য ব্রহ্মা শিব আদি যা সমস্ত দেবতা আছেন সর্বদাই তার সেবা করার জন্য কি করেন? বাসনা করেন। তিনি কি চাচ্ছেন? তিনি চাচ্ছেন যেন বসুদেবের পাদ সেবা করতে পারেন, তার পিতার পাদ সেবা করতে পারেন। তো এটি ভগবান কি দিচ্ছেন আমাদেরকে? শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের আচরণ করছেন, যে ভগবান দেওয়া এই শিক্ষা জগতের প্রতি সর্বোত্তভাবে উপযুক্ত। ভগবান পরমেশ্বর ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি দেখাচ্ছেন যে পিতামাতার প্রতি কি ধরনের আচরণ করা উচিত, পিতামাতাকে কি ধরনের সম্মান দেওয়া উচিত, উনি এটি নিজে নিজে আচরণ করে দেখাচ্ছেন। তো আমরা দেখি পুত্র প্রকৃতপক্ষে, সবাই খাতা কলম নাও, খাতা কলম নিয়েছো? সবাই লিখো। আমরা দেখি কি পুত নামক, আমরা শাস্ত্রে পাই যে পুত নামক পুত নামক নরক থেকে সন্তান রক্ষা করে বলে তাকে কি বলা হয়? পুত্র বলা হয়। এগুলো কিন্তু খাতায় নোট করো, কারণ এগুলো পড়া থাকবে, এখান থেকে কিন্তু আমি এমসিকিউ ধরবো। পুত নামক নরক থেকে, লিখো সবাই খাতায় লিখো। পুত নামক নরক থেকে যে সন্তান রক্ষা করে তাকে কি বলা হয়? পুত্র বলা হয়। পুত নামক নরক থেকে যে সন্তান রক্ষা করে তাকে পুত্র বলা হয়। তাহলে পুত্র কোন নরক থেকে রক্ষা করে? পুত নামক নরক থেকে রক্ষা করে। পুত নামক যে সন্তান লিখেছ? এরপরের স্লাইড আমরা দেখি, এটা পড়ি, আমি পড়ছি তোমরা শোনো। এমনকি পরমেশ্বর ভগবানেরও তার পিতামাতার সেবা করা অবশ্যই কর্তব্য। পুত্র পিতামাতার কাছে এতই ঋণী যে তাদের সেবা করা তার অবশ্যই কর্তব্য। তাই তিনি যতই মহান হন হন না কেন,
পরোক্ষভাবে পিতারূপে ভগবানকে স্বীকার করতে চায় না যে সমস্ত নাস্তিক শ্রীকৃষ্ণ তাদের শিক্ষা দিতে চেয়েছিলেন এবং এই আচরণ থেকে তারা শিক্ষা লাভ করতে পারে কিভাবে পরম পিতা ভগবানকে শ্রদ্ধা করতে হয়। ভগবানের এই মহিমান্বিত আচরণের উদ্ভব বিস্ময়ান্বিত হয়েছিল এবং তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন যে তিনি তার সঙ্গে যেতে সক্ষম হননি। তাহলে এখানে কি বলছেন, এমনকি পরমেশ্বর ভগবানেরও তার পিতামাতা সেবা করা অবশ্যই কর্তব্য। মানে পিতামাতা হচ্ছে একদম সম্মানের, মানে সম্মান এবং শ্রদ্ধা করার। বলছে পুত্র পিতামাতার কাছে এতই ঋণী যে তাদের সেবা করা তার অবশ্যই কর্তব্য, তাই তিনি যতই মহান হন না কেন পিতামাতার কাছে এতই ঋণী থাকে যে তাদের সেবা করা আমাদের অবশ্যই কর্তব্য। যে যতই মহান হন না কেন ভগবান দেখাচ্ছেন যে ভগবান পরমেশ্বর ভগবান উনি তার পিতামাতা সেবা করার আকাঙ্ক্ষা করছেন। বলছে পরোক্ষভাবে পিতা রূপে ভগবানকে স্বীকার করতে চায় না যে সমস্ত নাস্তিক, যারা ভগবানকে স্বীকার করে না তাদেরকে বলা হয় নাস্তিক। শ্রীকৃষ্ণ তাদের শিক্ষা দিতে চেয়েছিলেন এবং এই আচরণ থেকে তারা শিক্ষা লাভ করতে পারে কিভাবে পরম পিতা ভগবানকে শ্রদ্ধা করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে বলছে এটা একজনে পড়ো, এটা একজনে পড়ো। শিশুরা ভগবানকে সন্তুষ্ট করতে হলে সবসময় পিতামাতাকে মান্য করো। বাইবেল। বাইবেল। শুধু একজনে পড়ো কেন, ওখানে তোমরা অন্যরা যারা যারা পড়তে চাও হ্যান্ড রেজ করে রাখবে, আমি একজন একজনকে জিজ্ঞেস করব, ঠিক আছে? যারা যারা পড়তে চাও স্লাইড হ্যান্ড রেজ করে রাখবে। বলছে শিশুরা ভগবানকে সন্তুষ্ট করতে হলে সবসময় পিতামাতাকে মান্য করতে হবে। আমরা যদি চাই যে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন তাহলে আমাদের পিতামাতাকে আমাদের কি করতে হবে, মান্য করতে হবে, বাইবেলে বলছে। এখন আমার এখানে প্রশ্ন করছে, তুমি কি তোমার পিতামাতাকে সম্মান করো? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে তোমরা কি তোমাদের পিতামাতাকে সম্মান করো? আর করলে কিভাবে তা প্রদর্শন করো? একটা দুইটা পয়েন্ট বলো, কে কে বলতে চাও? তোমরা বলতে না চাইলে আমি জিজ্ঞেস করবো। আমি বলবো, ইয়েস বলো। তুমি কি তোমার মাতা পিতাকে সম্মান করো? হ্যাঁ, আমি আমার মাতা পিতাকে সম্মান করি। কিভাবে তুমি তা প্রদর্শন করো? মাকে প্রতিদিন ঘুম থেকে উঠে মা ও বাবাকে নমস্কার করা, মা ও বাবার কথা আদেশ মেনে চলা। ওকে, ঠিক আছে, দুইটা পয়েন্ট। আর কে কে অ্যাড করতে চায়? মাতাজি, মাতা পিতার সেবা করা। সেবা করা। তাহলে আমরা পেয়েছি কি প্রথমে? প্রণাম করা। মাতাজি, ইয়েস বলো। পিতামাতা যা চাইবে তা আমরা দিতে সক্ষম হব। Okay. প্রণাম করা, সেবা করা, কথা শোনা। তিন হচ্ছে কথা শোনা, কথা শোনার মাধ্যমে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পিতামাতাই কি ভগবান? আলোচনা করো। পিতামাতাই কি ভগবান? না মাতাজি, পিতা মাতা ভগবান নয়। তাহলে পিতামাতা কে? আমরা ভগবানের হচ্ছে, আমরা ভালো করে শুনো, ভগবানের 6টি ঐশ্বর্য লিখো। ভগবানের ঐশ্বর্য কয়টি? কে বলতে পারবে ভগবানের 6টি ঐশ্বর্য কি কি? হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি যশ শ্রী বৈরাগ্য এগুলো। হ্যাঁ হ্যাঁ বলো ধারাবাহিক ভাবে। না, আমি ধারাবাহিক ভাবে মনে নেই এমনিতে। আচ্ছা বলো, এমনি যেভাবে মনে আছে ওভাবে বলো। যশ শ্রী বৈরাগ্য, উম
শুনছি আর ভগবানের মনে পড়ছে মনে পড়ছে না? আচ্ছা আমি লিখছি, সবাই লিখে নাও। ভগবানের 6টি ঐশ্বর্য। তাহলে 1 নাম্বার যদি লিখি আমরা, ঐশ্বর্য, সমস্ত ঐশ্বর্য। সামনে লিখো সমস্ত ঐশ্বর্য। 2 হচ্ছে বীর্য। ম্যাম ভগবানের 6টি তারপরে কি লেখা? ঐশ্বর্য। 2 হচ্ছে বীর্য। 3 হচ্ছে জ্ঞান। 3 হচ্ছে যশ। ঐশ্বর্য, বীর্য, যশ। 4 হচ্ছে শ্রী। 5 হচ্ছে জ্ঞান। মাতাজি 3 নাম্বার 3 হচ্ছে যশ। যশ। 4 জ্ঞান, 5 হচ্ছে জ্ঞান, আর 6 হচ্ছে বৈরাগ্য। তাহলে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। তো আমরা যখন দেখব আমাদের পিতামাতার মধ্যে কি এগুলো পূর্ণরূপে বিদ্যমান? ভগবানের মধ্যে এই 6টি ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান। তো পিতামাতা যদি ভগবান না হয়, পিতামাতাকে পিতামাতা হচ্ছেন প্রতিনিধি। মাতাজি প্রতিনিধি মানে কি? প্রতিনিধি মানে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত, মনে করো একজনের আন্ডারে থাকা, দায়িত্বপ্রাপ্ত। যেমন গুরু হচ্ছেন, সদ্গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি। পিতামাতা যেমন পিতা স্বর্গ, পিতা ধর্ম, এই পিতা স্বর্গ, পিতা ধর্ম শাস্ত্রে পিতা, মাতা, গুরুদেব, এদেরকে কি বলা হয়? প্রতিনিধি রূপে গ্রহণ করা হয়। হরে কৃষ্ণ। আমি আবার স্লাইড শেয়ার করছি। হরে কৃষ্ণ। সবাই লিখেছো? তো জি। ওকে, তাহলে আমরা এখন একটা ভিডিও দেখবো, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। এই ভিডিওর উপর প্রশ্ন থাকবে, খুব মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা। মানে আমি সব সাউন্ড একটু সেটিং করে দিই। একদিন ৮০ বছর বয়স্ক এক বৃদ্ধ পিতা তার ছেলে তাদের বাগানে হাঁটছিল। হঠাৎ বাগানের গাছে একটি কাক এসে বসলো। তখন বাবা ছেলেকে জিজ্ঞাসা করলেন, হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে ভিডিওর? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আবার দেখো, আমি প্রথম থেকে দিচ্ছি, দেখো। একদিন ৮০ বছর বয়স্ক এক বৃদ্ধ পিতা ও তার ছেলে তাদের বাগানে হাঁটছিল। হঠাৎ বাগানের গাছে একটি কাক এসে বসলো। তখন বাবা ছেলেকে জিজ্ঞাসা করলেন, এটা কি? জবাবে ছেলে বলল, এটি একটি কাক। কয়েক মিনিট পর বাবা আবার জিজ্ঞাসা করলেন,
এটা কি? এবার ছেলে জবাব দিল, বাবা আমি তো কেবলই বললাম এটা একটা কাক। কিছুক্ষণ পর আবার বাবা জিজ্ঞাসা করলেন, এটা কি? এবার ছেলে বিরক্ত হয়ে ভারী গলায় উত্তর দিল, এটা একটা কাক, এটা একটা কাক। যখন বাবা চতুর্থবারের মতো জিজ্ঞাসা করলেন, এটা কি? ছেলে প্রচন্ড রেগে গেল এবং চিৎকার করে বাবাকে ধমক দিয়ে বলল, তুমি কেন বারবার একই কথা জিজ্ঞাসা করছো? আমি তো তোমাকে এর আগেও বললাম এটা একটা কাক, এটা একটা কাক। চোখ নেই, বুঝতে পারছো না? বৃদ্ধ বাবা কোনো কথা না বলে বাগান থেকে চলে গেলেন। একটু পর একটা ডায়েরি সাথে নিয়ে বাগানে ছেলের কাছে ফিরে এলেন। এবার তিনি ছেলেকে বললেন, এটা পড়ো, মনোযোগ দিয়ে পড়বে। ছেলে ডায়েরি খুলে পড়তে লাগলো। আজ আমি আমার 3 বছর বয়সী ছেলের সাথে বাগানে হাঁটছিলাম। হঠাৎ গাছে একটি কাক এসে বসলো। আমার ছেলে আমাকে 23 বার জিজ্ঞেস করলো, এটা কি? আর আমি 23 বারই কোনো রকম বিরক্তি ছাড়াই উত্তর দিলাম, এটা একটা কাক। আর প্রতিবারই উত্তর দেওয়ার সময় তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেছিলাম। আমার ছেলের নিষ্পাপ চাহনি, আধো আধো বল আমাকে একবারও বিরক্ত হতে দেয়নি। এ যেন পিতা পুত্রের স্বর্গীয় বন্ধন। ডায়েরিটা পড়ে ছেলের চোখের কোণায় অশ্রু জমতে শুরু করলো। ছেলে ডায়েরিটা বন্ধ করে গভীর ভালোবাসায় তার বাবাকে জড়িয়ে ধরল এবং কাঁদো কাঁদো গলায় বলল, সরি বাবা। অনেক সময় আমরা আমাদের বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি, উঁচু গলায় কথা বলি। কখনো কি ভেবে দেখেছি কি পরিমাণ ভালোবাসা আর কষ্ট করেছেন তারা আমাদের বড় করার জন্য? পৃথিবীর কোনো কিছু দিয়ে কি তাদের এই ঋণ শোধ করা সম্ভব? আপনার আশেপাশের কোনো ঘটনা, মজার তথ্য কিংবা আপনার হরে কৃষ্ণ। দেখেছো সবাই ভিডিও? হুম। তাহলে আমাকে বলো, এখান থেকে এই ভিডিও থেকে তোমরা কি শিক্ষা পেলে? কিছু পয়েন্ট বলো। মাতাজি আমি বলবো, হ্যাঁ বলো, একটা দুইটা পয়েন্ট নিয়ে বলো। পিতামাতা আমাদের, আমরা যদি পিতামাতাকে কোনো কিছু জিজ্ঞাসা করি তাহলে তারা কোনো কোনো সময় বিরক্ত হন না। এখানে দেখা যাচ্ছে যে পিতার ছেলে তার পিতার পয়েন্ট বলবে যে পিতা একটা দীপরাজ, আমি সামারি না, পয়েন্ট পয়েন্ট বলবে যে এখান থেকে কি শিক্ষা পেয়েছো তুমি, বা এখান থেকে পিতামাতার কি ধরনের আচরণ করা উচিত আমাদের, এরকম পয়েন্ট বলবে। পিতামাতার সাথে উঁচু গলায় কথা বলা উচিত না। ইয়েস, তাহলে একটা পয়েন্ট পেয়েছি যে আমাদের কি করা উচিত নয়, উঁচু গলায় পিতামাতার কথা সাথে বলা উচিত নয়। হুম। আর মাতাজি আমি বলি, আমি বলি, একজন একজন বলো। বলো, অর্পিতা বলো, কে বলতে চেয়েছো? হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো। হ্যাঁ বলো, প্রিয়াঙ্কা বলো। পিতা মাতার কথার গুরুত্ব দেওয়া। হ্যাঁ, পিতা মাতার কথা গুরুত্ব দেওয়া। একটা হচ্ছে উঁচু গলায় কথা বলা উচিত না, 2 হচ্ছে পিতা মাতার কথার গুরুত্ব দেওয়া। পয়েন্টগুলো তোমরা লিখো, আমি লিখছি না আর। হ্যাঁ, এরপরে অভিমন্যু বলো। বাবাকে ভারী গলায় না, তাদের সাথে ভালো ভালো আচরণ করা। মানে তাদের সাথে ভালো আচরণ করা, খারাপ আচরণ না করা। ওকে, হুম। তারপর এরপরে অর্পিতা অনামিকা বলো। মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। তারা আমাদের ছোট থেকে, মা বাবা আমাদের ছোট থেকে আদর ও যত্ন করে তারা আমাদের বড় করেছেন, তাই আমরা তাদের কোনোদিনও শোধ করতে পারবো না। বাবা মার কথার উত্তর শান্তভাবে দেওয়া। Yes. এটা দীপরাজ বলেছে প্রথমে, যে বলছে উঁচু গলায়, তাহলে আমরা যদি পয়েন্ট গুলো মিলাই দেখি, একটা পয়েন্ট এসেছে যে উঁচু গলায় কথা না বলা বা শান্ত গলায় কথা বলা।
একজনে বলেছে যে কি, বাবা মাকে কি করা, খারাপ আচরণ না করা, মানে সবসময় ভালো আচরণ করা। এরপরে আরেকটা পয়েন্ট বলেছে কি, আরেকটা পয়েন্ট এসেছে কি, তাদের আরেকটা পয়েন্ট কে বলেছে, অর্পিতা তুমি কি বলেছো? বাবা মা আমাদের ছোট থেকে অনেক আদর যত্ন করে বড় করেছেন, তাই তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। হুম, ওকে। তাহলে আরেকটা পয়েন্ট লিখো যে আমাদের সব সময় বাবা মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করা, সব সময় কি করা, কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সবসময় কি করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ওকে, পয়েন্টগুলো তোমরা সকলে লিখেছো? হ্যাঁ, এরপরের এই স্লাইডটা দেখো, চলো পড়ি এবং শিখি। এখানে কি বলছে দেখো, আমাদের পিতামাতা আমাদেরকে অনেক ভালোবাসেন। আমাদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য তারা তাদের জীবনে অনেক কষ্ট সহ্য করেন। অনেক কষ্ট সহ্য করেন। তারা আমাদের অনেক কিছু প্রদান করেন, যেমন সুস্বাদু খাবার, শিক্ষা এবং আশ্রয় ইত্যাদি। ধর্মীয় গ্রন্থ অনুসারে আমরা ভগবানকে যেমন যেরকম সম্মান করি, ঠিক সেরকম পিতামাতাকে সম্মান করা উচিত। ভগবানের মতো পিতামাতাকে সম্মান করা উচিত। অনেক ছেলে মেয়ে আছে যারা খুবই ভালো স্বভাবের, যারা কোন স্বভাবের, খুবই ভালো স্বভাবের, এবং তারা পিতামাতার ভালোবাসার মূল্য এবং উদারতা হৃদয়ঙ্গম করে। কিন্তু খারাপ স্বভাবের ছেলেমেয়েরা তাদের পিতামাতাকে কি করে, অসম্মান করে এবং তাদের জীবনকে দুঃখদায়ক করে তোলে। তাহলে আমি কিছু কিছু লাইনের নিচে দেখো আন্ডারলাইন করেছি, দেখা যাচ্ছে, এগুলো নোট করো খাতায়। কি করে, আমাদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য তারা কি করে, অনেক কষ্ট সহ্য করে, এবং তারা আমাদের জন্য কি কি ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, শিক্ষার ব্যবস্থা করে, আশ্রয়ের ব্যবস্থা করে। প্রকৃতপক্ষে আমরা যখন ছোট থাকি তখন আমরা পুরোপুরি পিতামাতার উপর নির্ভরশীল হয়ে থাকি। ওনারা আমাদেরকে খাবার, সুস্বাদু খাবার, শিক্ষা, আশ্রয় সবকিছু খুব ভালোভাবে প্রদান করে। ধর্মীয় গ্রন্থ অনুসারে আমরা ভগবানকে যেভাবে সম্মান করি, ঠিক সেভাবে পিতামাতাকে সম্মান করা উচিত। আমাদের শাস্ত্র গ্রন্থ বলে যে আমাদের পিতামাতাকে ভগবানের মতোই সম্মান করা উচিত। তো অনেক ছেলে মেয়ে আছে যারা খুব ভালো স্বভাবের, যারা খুব ভদ্র ভালো তোমাদের মতো, তারা কি করে, তারা তাদের পিতামাতাকে কি করে, মূল্য দেয়, ভালোবাসে। ভালোবাসার যে পিতামাতা যে ছোটবেলায় ভালোবাসা দিয়েছে, সে ভালোবাসার মূল্য দেয় এবং উদারতায় হৃদয়ঙ্গম করে। কিন্তু যারা খারাপ স্বভাবের পিতামাতা, তারা কি করে, তাদের পিতামাতা, খারাপ স্বভাবের ছেলে মেয়েরা তাদের পিতামাতাকে অসম্মান করে এবং জীবনকে দুঃখদায়ক করে তোলে। তাহলে প্রকৃতপক্ষে বাবা মা কখন কষ্ট পায়, আমরা যদি ভাবি ভালো করে, বাবা মা কখন কষ্ট পায়, খাতায় লিখো, বাবা মা কখন কষ্ট পায়, লিখো কখন কষ্ট পায়। লিখো বাবা মা কখন কষ্ট পায়। এক দিয়ে লিখো। আচ্ছা, তোমরা বলতে পারবে, বাবা মা কখন কষ্ট পায়?
বলো আদিত্য, বলো। বাবা মা তখন কষ্ট পায় যখন আমরা তাদের সাথে খারাপ ওকে, ব্যবহার করি। ঠিক আছে, অনেক হাত উঠেছে। হুম, ওকে, আর নিব না, আর হাত তুলতে হবে না, আরেকজনের থেকে নিব। অনুরাধা বলো, অর্পিতা অনামিকা বলেছো। হরে কৃষ্ণ মাতাজি। মা বাবা তখনই কষ্ট পায় যখন আমরা কোনো বড় কথা বলি, তারা মন থেকে বেশি কষ্ট পায়, যেটা আমরা পরে বুঝতে পারি যে মা বাবা যেটা বলেছে সেটা ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। যখন আমরা তাহলে আমি দেখো, লিখো, আমি পয়েন্ট লিখছি। কখন কষ্ট পাই? যখন আমরা লেখাপড়া ভালোভাবে না করি বা করি না। লিখো, বাবা মা কখন কষ্ট পায়? যখন আমরা লেখাপড়া ভালোভাবে করি না বা পড়ালেখা ভালোভাবে করি না। যখন আমরা পড়ালেখা ভালোভাবে করি না, তখন বাবা মা কষ্ট পায়। 2, যখন আমরা অবাধ্য হই। যখন অবাধ্য হই, বাবা মার কথা শুনি না, বাবা মা যখন কোনো কিছু বলে তা যখন শুনি না, অবাধ্য হই, তখন বাবা মা কষ্ট পায়। লিখছো? সবাই লিখছো? সবাই খাতাগুলো তুলো তো স্ক্রিনের সামনে, দেখি আমি লিখতেছো কিনা। পরশমণি লিখেছে, দেখেছি। দীপরাজ লিখেছে। আর অভিমন্যু কোথায়? খাতা কোথায়? খাতা কোথায়? খাতা দেখাও। আর দীপরাজ, খাতা দেখাও। অনিরুদ্ধ, তুমি লিখেছো? লিখেছো তুমি? ওকে, সবাই লিখো। এই পয়েন্টগুলো তোমাদের যদি লিখো, তখন তখন তোমাদের এই পড়াগুলো পরীক্ষায় কাজে লাগবে। তাহলে বাবা মা কখন কষ্ট পায়? যখন আমরা কি করি না, যখন আমরা লেখাপড়া ভালোভাবে করি না। এই ডিসকানেক্ট হয়ে গেছে। যখন আমরা লেখাপড়া ভালোভাবে করি না। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যখন আমরা অবাধ্য হই, আমরা বাবা মার কথা শুনি না, তখন হচ্ছে বাবা মা কষ্ট পায়। লিখেছো এতটুকু পর্যন্ত? হ্যাঁ মাতাজি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকুই রাখছি। আমরা কি কি শিখেছি আমরা দেখি। আমরা পড়ছিলাম যে ভগবান, একদম প্রথম থেকে যদি আমরা সামারি করি তাহলে দেখি আমরা যে ভগবান কিভাবে পিতামাতাকে সম্মান করছিল। এবং এরপরে আমরা পড়ছিলাম যে ভগবানের কয়টা ঐশ্বর্য। তারপর আমরা একটা ভিডিও দেখেছি। এরপরে আমরা পড়ছি কি, যে বাবা মা কখন কষ্ট পায়, ভালো ছেলে মেয়েরা বাবা মার সাথে কি ধরনের আচরণ করে, খারাপ ছেলে মেয়েরা বাবা মার সাথে কি ধরনের আচরণ করে, আমরা এগুলো পড়ছিলাম। এরপরে ধারাবাহিকভাবে আমরা আগামী ক্লাসে আরো একটা গল্প পড়বো, অনেকগুলো ভিডিও দেখবো, ঠিক আছে, এবং কিছু বাড়ি কাজ থাকবে। তাহলে আজকে যতটুকু পর্যন্ত ক্লাস হয়েছে, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? মাতাজি হোম টাস্ক থাকবে না? মাতাজি আমাদের হোমওয়ার্ক কি থাকবে?